सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा संग स्त्री समीश्वरी संग ह्रीः संग बुद्धिर्बोध लक्षणा लज्जा पुष्टि तथा दुष्टि संग शान्तिष्कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणभूषण्डी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यवस्त सुंदरी परापरानंग परमा तमेव परमेश्वरी यच्चकिंचित् क्वचिद् वस्तु सदसदखिलात्मीके तस्य सर्वस्य या शक्ति सात्तं किं स्तूयते तदा जया तया जगत सृष्टा जगत्पादात्मिजो जगत् सोऽपि निद्रावसंगनीतः तस्तां स्तोतु महेश्वरः विष्णुः शरीरग्रहणविशान एव च कारिदास्ते च तदस्तां स्तोतुं शक्तिमान् भवेत् तातमित्थं प्रभावैः शैलुद्धारैः देवी संस्तुता मोहैतौ दुराधरसावसुरौ मधुकैटभौ प्रबोधं च जगत्स्वामी नियतामच्युतो लघु बोधश्च क्रियतामस्य सन्तु वेदौ महासूरौ এইভাবে দেবতারা দেবী মহামায়াকে জাগ্রত করে তুলেছিলেন। এবার আমি তোমাদের শোনাবো মা দুর্গা আর মহিষাসুরের গল্প। কেমন? কি হে ভায়া, শুধু নাতি নাতনিদের গল্প শোনাচ্ছ, আমাদের শোনাবে না? আরে এই নীলকমলদা, রাজকমলদা, তোমরাও এসেছো? এসো এসো এসো, বসো বসো। গল্পের শুরু সেই পুরা যুগ থেকে, বুঝলে? এই গল্পের সূচনা হচ্ছে অসুরদেরকে নিয়ে। মর্তে তখন রম্ভাসুর আর করম্ভাসুর, দুই দুর্ধর্ষ অসুরের রাজত্ব। অসুর রাজ করম্ভাসুর ঠিক করলেন যে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে স্বর্গ দখল করবে। তারপর কি হলো জানিস? দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করতে করম্ভাসুর নদীতে নেমে প্রচন্ড তপস্যা করতে লাগলেন। ওম ব্রহ্ম দেবায় নমঃ। দেবরাজ ইন্দ্র সেই সুযোগের সদ্ব্যবহার করলেন। তিনি তখন এক ভয়ঙ্কর কুমিরের ছদ্মবেশে সেই করম্ভাসুরকে কামড়ে হত্যা করলেন। শুনছিস তো দাদু ভাই? ভালো লাগছে তো দিদি ভাই? হ্যাঁ। তারপর কি হলো জানিস? তারপর এই করম্ভাসুরের হত্যার প্রতিশোধ নিতে তার ভাই রম্ভাসুর ঠিক করলো দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে উচ্ছেদ করবে। তো কি করা? রম্ভাসুর হেমকূট পর্বতে গিয়ে প্রচন্ড তপস্যা শুরু করল। এদিকে দেবরাজ ইন্দ্রর কাছে দেবর্ষি নারদ এসে খবর দিল যে রম্ভাসুর হেমকূট পর্বতে প্রচন্ড তপস্যা করছে। নারায়ণ,
দেবর্ষি নারদ মুনি, স্বাগতম। বলুন, কি সংবাদ এনেছেন? হে দেবরাজ, আমি যে সংবাদ এনেছি তা কিন্তু স্বর্গরাজ্যের জন্য একেবারেই সুখবর। সে কি, কি সংবাদ এনেছেন আপনি? আমি আসবার সময় দেখে এলাম ওই হেমকূট পর্বতে রম্বাসুর ভয়ঙ্কর তপস্যা শুরু করেছে। রম্ভাসুর? সে তো আমার সিংহাসন দখল করতে চায়। হ্যাঁ দেবরাজ, আর তার সংকল্প কিন্তু ভয়ঙ্কর। আপনাকে সাবধান হতে হবে। রম্ভাসুর? ওর দাদা চক্ষাসুরকে যেরকম নৃশংসভাবে বধ করেছিলাম, তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দেব আমি ওই রম্ভাসুরকে। দেবরাজ ইন্দ্র, তুই আমার দাদাকে বধ করেছিস। আমিও রম্ভাসুর, আমি তো স্বর্গরাজ্য দখল করব। এরপর লাগলো, বুঝলি দাদু ভাই, এরপর প্রচন্ড যুদ্ধ লাগলো ব্রহ্মাসুর আর দেবরাজ ইন্দ্রের মধ্যে। ভয়ঙ্কর যুদ্ধ, অনেক দিন ধরে যুদ্ধ চলতে লাগলো। অবশেষে দেবরাজ ইন্দ্র করল কি, বজ্রের আঘাতে রম্ভাসুরকে মেরে ফেলল। মহিষাসুর সে তখন শিশু, বাবার মৃত্যুর দৃশ্য সে গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখল। ব্যাস, আর যায় কোথায়? মহিষাসুর বড় হয়ে ঠিক করলো ইন্দ্রদেবকে স্বর্গচ্যুত করে স্বর্গ দখল করবে। আর শুধু স্বর্গই নয়, স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোকের অধীশ্বর হয়ে বসবে। এই ভেবে মহিষাসুর ব্রহ্মাদেবের তপস্যায় রত হল। সে প্রচন্ড তপস্যা চলতে লাগলো। বছরের পর বছর পার হয়ে যায়, মহিষাসুরের তপস্যা কিন্তু থামে না। ওম ব্রহ্মায় নমো নমঃ। ওম ব্রহ্মায় নমো নমঃ। ওম ব্রহ্মায় নমো নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। প্রণাম দেবরাজ, আপনি আমায় স্মরণ করেছেন। এক ঘোর সংকটে পড়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি পবনদেব। ওই মহিষাসুর আমার দেবলোক অধিকার করার জন্যে প্রজাপতি ব্রহ্মার তপস্যায় মগ্ন। আপনাকে সেই ধ্যান ভগ্ন করতে হবে, এই আমার আদেশ। যথায়। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায়
দেবায় নমঃ। আমায় স্মরণ করেছেন প্রভু? হ্যাঁ রশি, এক ঘোর সংকটে পড়ে আমি তোমার শরণাপন্ন হয়েছি। ওই মহিষাসুরের ধ্যান ভঙ্গ করতে সমস্ত দেবতারাই ব্যর্থ। আমার শেষ ভরসা তুমি, তোমাকেই তোমার নৃত্য কলা দিয়ে ওই মহিষাসুরের ধ্যান ভঙ্গ করতে হবে। যথা আজ্ঞা প্রভু। ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 বৎস মহিষাসুর, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি, এবার তপস্যা ভঙ্গ করো। ওম ব্রহ্মদেবায় নমঃ। মহিষী তোমার মাতা, তুমি মহিষের মতো নানা রূপ ধারণ করতে পারবে, এই বর তোমাকে আমি প্রদান করলাম। প্রভু, আপনি অন্তর্যামী, আপনি নিশ্চয়ই আমার মনোবাসনা জানেন। অমরত্ব? হ্যাঁ প্রভু। সে তো দেবতাদের জন্য। বেশ, সর্বমত্ত পাতালে কোন পুরুষ তোমাকে বধ করতে পারবে না, এই বর তোমাকে আমি প্রদান করলাম। ব্রহ্মার পরে আমি অমর, কেউ আমাকে আর বধ করতে পারবে না। দৈত্য, দানব, মনুষ্য, পশু, পক্ষী কেউ আমাকে আর বধ করতে পারবে না। তারপর কি হলো? মহিষাসুর ব্রহ্মাদেবের বরে বলিয়ান হয়ে সোজা চলে গেল মহর্ষি কাত্যায়ন ঋষির আশ্রম। সেখানে নারীর ছদ্রবেশে ওই যজ্ঞের যে ঘি হয়, সেই ঘি তারা পান করে নিল। মহর্ষি কাত্যায়ন তো যজ্ঞ করছিলেন দেবতাদের খাবার দেওয়ার উদ্দেশ্যে। তো যজ্ঞের ঘি যখন মহিষাসুর খেয়ে ফেললো, তখন তো তিনি প্রচন্ড রেগে গেলেন। তখন রেগে গিয়ে তিনি মহিষাসুরকে অভিশাপ দিলেন যে তুই যে নারীর বেশে আমাকে ছলনা করলি, আমি সেই নারীর হাতেই তোকে মৃত্যুর অভিশাপ দিচ্ছি। ব্যাস, তারপর আর কি, মহিষাসুর অবজ্ঞা ভরে প্রচন্ড অট্টহাস্য করে উঠল। ইন্দ্র, এবার তোমার স্বর্গ রাজ্য আমি দখল করব। কিন্তু এরপর কি হলো জানিস দাদু, দিদি? এরপর মহিষাসুর তার সেনাবাহিনীকে তৈরি করলো স্বর্গরাজ্য জয় করার উদ্দেশ্যে। কি সব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব নাম, বুঝলি? কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর, অশিলমা, চামু, চিক্কু, বিড়ালাক্ষ, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর সেনাপতিরা মহিষাসুরের সঙ্গে যুক্ত হয়ে স্বর্গলোক আক্রমণ করল। দেবতারা ভয়ে অতিষ্ঠ হয়ে স্বর্গ ছেড়ে পলায়ন করলো। দেবরাজ ইন্দ্র পলায়ন করলেন, সোজা গিয়ে আশ্রয় নিলেন মর্তের ওই মহর্ষি কাত্যায়নের আশ্রয়। আরে নীলকমলদা, রাজকমলদা, আরে তোমরা তো মহালয়ার পুরো গল্পটা জানো তো। নীলকমলদা, তুমি কিছুটা বলো না, এদেরকে কিছু গল্প অন্তত বলো, এরা শিখুক যে মা দুর্গা আর মহিষাসুরের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই গল্পটা তো তোমরাও একটুখানি বলো, তাহলে তো ভালো হবে। মহিষাসুরের অত্যাচারে
দেবতারা অতিষ্ঠ হয়ে সেই সমস্যা সমাধানের জন্য গেলেন মহর্ষি কাত্যায়নীর আশ্রমে। কাত্যায়নী মুনি তখন সেই সময় ত্রিদেবকে স্মরণ করলেন। ত্রিদেবে মিলিত শক্তি দিয়ে আদ্যাশক্তি মহামায়াকে আহ্বান করলেন। দেবতারা একে একে মা দুর্গাকে অস্ত্র প্রদান করেন। মহাদেব দিলেন ত্রিশূল, আর ব্রহ্মা দিলেন কমণ্ডল, ইন্দ্র দিলেন বজ্র। এইভাবে দেবী সুসজ্জিতা হলেন। এদিকে স্বর্গলোকে মহিষাসুর যখন স্বর্গলোক দখল করে বসে আছে, সেই সময় অসুরদের দূত এসে মহিষাসুরকে খবর দিল যে এক নারী তার সঙ্গে যুদ্ধ করতে আসছে। শুনে তো মহিষাসুর তাচ্ছিল্য ভরে অট্টহাস্য করলেন যে নারী আমার সঙ্গে যুদ্ধ করবে, দেবতাদের সাহসে কোনো না। সেই সময় প্রচন্ড শাঁখের আওয়াজে মহিষাসুরের কান তো একবারে পাতা দায় হয়ে উঠল। প্রচন্ড শব্দ, চারিদিকে প্রচন্ড হুঙ্কার। ঘনহুঙ্কারে দেবী আসছেন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে। কিসের হুঙ্কার? কিসের হুঙ্কার? কিসের হুঙ্কার শুনি? সম্রাট, 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 সম্রাট! কি সংবাদ নিয়ে এসছো চিক্কুর? একজন দেবী এসছে আপনার সাথে যুদ্ধ করতে। দেবী? হ্যাঁ সম্রাট, সে একজন অসাধারণ রূপবতী নারী। রূপবতী নারী? তাহলে তো গিয়ে দেখতে হয় সে কেমন রূপবতী নারী। তারপর কি হলো না, দেবীর সম্মুখে একে একে মহিষাসুরের সমস্ত নাম করা সেনাপতিরা পর পর বিপর্যস্ত হতে লাগলো এবং হেরে যেতে লাগলো। শঙ্খ নিলাট করে যুদ্ধে আহ্বান করছো কিনা এই তিলকজয়ী মহিষাসুরকে, যার ভয়ে সমগ্র দেবগণ ভীত। হে দুরাচারী, আমি স্বয়ং তোকে কাল রূপে দর্শনের কৃপা লাভ করেছি। পিঠা পোলা ত্যাগ করো, আমি ব্রহ্মার বরে আমার। এই তিলক এখন আমার অধীনে। অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের জননীর সম্মুখে তুই ত্রিলোক বিচার অহংকার করিস মূর্খ। তোরা এই দুর্মতি। আমি দেবী লক্ষ্মী, সৃষ্টি স্থিতি কারণের লয় স্বরূপা। সমস্ত দেবগণের প্রার্থনায় তোকে বধ করার উদ্দেশ্যেই আমার এই প্রাকট্য। ব্রহ্মাণ্ডের জননী, হে বুদ্ধিমস্তা নারী, এই রণাঙ্গন ছেড়ে আমার শয্যা সঙ্গিনী হও। এই তিলকজয়ী মহিষাসুরের জীবন সঙ্গিনী হও। আমার জীবন সঙ্গিনী হলে সমগ্র সুখ ঐশ্বর্য সব তোমার পদান্নতি হবে। বিনাশকালের বিপরীত বুদ্ধি।
মহিষ, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী, সেই রূপে আমি তোর ধাত্রীরূপী মাতা। নিজের মাতাকে তোর লোলক দৃষ্টিতে কামনা করিস? পাপিষ্ঠ! আমি চাইলেই তোকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারি। ব্রহ্মার বল বলিয়া তোর এই কঠিন তপস্যার জন্য আমি তোকে আমার সঙ্গে যুদ্ধ করার একটি সুযোগ প্রদান করছি। নে, কর যুদ্ধ! এইভাবে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করলেন। স্বর্গের সমস্ত দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। বুঝলে দাদু ভাই, দিদি ভাইরা?